হ্যালো আমার প্রিয় বাংলাভাষী বন্ধুরা, পশ্চিম বাংলার মা বোনেরা, আমার হিন্দু ভাই ও বোনেরা ও আমার মুসলিম ভাই বোনেরা, আমি আপনাদের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই। আগামী 2026-এ আমাদের পশ্চিমবাংলায় বিধানসভা ইলেকশন রয়েছে। তো এই ইলেকশন খুবই গুরুত্বপূর্ণ ইলেকশন এবং আগামীতে আমাদের বাংলা যাতে করে সুস্থ থাকে এবং শান্ত থাকে, এই চিন্তা চেতনা নিয়ে আমি সকল বাংলাভাষীর উদ্দেশ্যে যে বার্তা দিচ্ছি বন্ধুরা, আমি আমার সাধারণ জ্ঞান ও শিক্ষার ভিত্তিতে আমি মনে করি আমাদের পশ্চিমবাংলায় আমরা অনেকটাই সুস্থ রয়েছি এবং ভালো রয়েছি। আর আমাদের এই সুস্থ বাংলাকে অসুস্থ এবং অশান্ত করার জন্য চেষ্টা করছে অন্যান্য বিভিন্ন রকমের রাজনীতিবিদ এবং রাজনীতি দল বিভিন্ন ছদ্মবেশী রূপে। আমি মনে করি বন্ধুরা, আমাদের বাংলার জন্য আজকের দিনে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে আমাদের জন্য একটি উপযুক্ত নেত্রী। মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবাংলা অনেক এগিয়ে আছে, অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন। বাংলার সৌন্দর্য অনেক বেশি, আর এই পশ্চিম বাংলার সৌন্দর্যকে নষ্ট করার চিন্তাভাবনা নেবেন না বন্ধুরা। তার কারণ বিভিন্ন রূপ নিয়ে বঙ্গ শত্রু যারা এবং মানবজাতির শত্রু যারা, তারা বিভিন্ন প্রকারে পরিকল্পনা করছে পশ্চিমবাংলা থেকে মমতা ব্যানার্জিকে সরিয়ে দেওয়ার জন্য এবং বিজেপিকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি বলবো বাংলাভাষী বন্ধুদেরকে, সকলে সতর্ক থাকবেন। যেই লেবেল নিয়ে, যেই চিহ্ন নিয়ে, যেই সুরত এবং সাকাল নিয়ে অন্যান্য পার্টির কোনো যদি ক্যান্ডিডেট দাঁড়ায় অন্যান্য পার্টির চিহ্ন থেকে, সতর্ক থাকবেন, ওদেরকে ভোট দেবেন না। আজকের পরিস্থিতিকে সামনে রেখে এটা আমাদের চিন্তাভাবনা করা উচিত যে আমরা বাংলাতে যেহেতু সুস্থ আছি, ভালো আছি, অর্থাৎ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার জন্য যোগ্য নেত্রী। আগামীতে ভোট কাটাকাটি করে, ভোট ছিন্ন ভিন্ন করে দিয়ে বিজেপিকে সুযোগ করে দেবেন না বন্ধুরা। আজকের পরিস্থিতিকে সামনে রেখে আমি মনে করি অনলি টিএমসি পারফেক্ট। টিএমসিকেই ভোট দেওয়া প্রত্যেকটা বাংলার নাগরিকের জন্য অত্যন্ত কর্তব্য। এতে করেই বাংলা ভালো থাকবে। আগামীতে আমরা চিন্তাভাবনা করব অবশ্যই, যদি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বা তার নেতৃত্ববৃন্দরা যদি কোনোদিনও দুষ্কর্ম করে, বাংলাভাষীর জন্য ভুল ডিসিশন নেয়, তখন চিন্তা অবশ্যই করা যাবে, করার সুযোগ আমরা পাব। কিন্তু আশা করি আমি এটা যে বাংলাতে মাননীয় মমতা ব্যানার্জির সরকার, টিএমসি সরকার, আশা করা যায় তেমন কিছু ভুল অন্যায় অপরাধ করবে না। তার কারণ তাদের মধ্যে তেমন কোনো মন্দ গুণ আমার নজরে আসেনি। হ্যাঁ, এটা ভিন্ন কথা যে প্রত্যেকের মধ্যে ভালো গুণ কিছু থাকে, কিছু মন্দ গুণও থাকে, তবে মন্দেরও একটা সীমা থাকে। অর্থাৎ তেমন কিছু মন্দ গুণ আমার চোখে আসেনি এবং বাংলার কোনো মানুষের চোখেই আসেনি। শুধুমাত্র কিছু মানুষ রয়েছে যারা ভুল ভ্রান্তিভাবে বিভিন্ন মানুষকে গুমরাহ করার চেষ্টা করছে এবং টিএমসির নামে মিথ্যা অপবাদ লাগাচ্ছে। তো বন্ধুরা, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, সঠিক জায়গায় ভোট প্রয়োগ করবেন। আসসালামু আলাইকুম।